শ্বশুরবাড়িতে সবাই ভাবে আমার হাসব্যান্ড নাকি আমার কথায় ওঠে আর বসে। আসলে সত্যিই কি তাই? এই পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝবেন। আগেকার দিনের মা চাচিরা বলতো এক চাঁদ ঠিক থাকলে হাজার তারাও কিছু করতে পারে না। এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, তো থালা বাসন এতগুলা জমছে, এগুলা সব ধুয়ে ক্লিন করলাম এই বৃষ্টির মধ্যেই। বাসায় একটা হেল্পিং হ্যান্ড ছিল আমার শাশুড়ি আর আমার জামাইয়ের জন্য ওনাকেও বাদ দিতে হয়েছে। যেহেতু আমাদের দুপুরের রান্না সহ সবকিছু সকালেই কমপ্লিট হয়ে যায়, তাই সন্ধেবেলায় হচ্ছে ভাত রান্না করতে হয়, রান্না করা তরকারিগুলো গরম করতে হয় এবং দুধ জাল করতে হয়। একটা রাইস কুকারে রান্না করি আর সবকিছু কিন্তু গ্যাসের চুলাতে গরম করি। আর এইদিকে বাড়িতে 2 দিন যাবত গ্যাসও ফুরিয়ে গেছে। হাজবেন্ডকে কল দিয়ে বললাম, শোনো আজকে তো বৃষ্টি হইতেছে, তো আজকে কিছু রান্না বান্না করবো না, তুমি এই রাতের খাবার নিয়ে এসো, হালিম আর নানুটি নিয়ে এসো। এই কথা শুনে প্রথমে আমাকে বললো যে কেন, কি সমস্যা, ভাত রান্না করবা না কেন? পরে আমি বললাম তো গ্যাস নাই কে। আমাকে বলতেছে তুমি কয়েকদিন আগে অনলাইন থেকে TQIU এর মাল্টি কুকার কিনছো, যে গ্যাসের অনেক বেশি দাম, গ্যাস শেষ হলে আমি সবকিছু মাল্টি কুকারে করতে পারবো। আমি তো আর কিছুই বলতে পারলাম না, কারণ আমি সেম কথাটা বলেই হচ্ছে এই মাল্টি কুকারটা কিনছি। রাগ করে ফোনটা কেটে দিয়ে আমি হচ্ছে রাইস কুকারে ভাত বসাই দিলাম। আমার হাজবেন্ড ডায়েট করে, তাই বাইরের খাবার পছন্দ করে না। মেন সমস্যাটা হচ্ছে এইখানে। এরপর আমি TQIU এর এই মাল্টি কুকারটিতে খুবই সুন্দর করে তরকারি গরম করে নিচ্ছিলাম। আর মাল্টি কুকারটিতে কিন্তু খুবই রিল্যাক্স ভাবে রান্না করা যায়, যেমন ধরেন কোনো ধরনের কোনো পোড়া লাগার চান্স নেই। মাল্টি কুকারে রান্না করতে দিয়ে আমি দরজায় বসে বসে বৃষ্টি দেখতেছিলাম। এই মাল্টি কুকারের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে এই মাল্টি কুকারে যে কোনো ধরনের রান্না বসাই দিয়ে আপনি অন্য কোথাও গেলেও হচ্ছে এটা পোড়া লাগবে না, কারণ এটা অতিরিক্ত হিট হয়ে গেলে অটোমেটিক্যালি নিজেই আবার হিটটা কমে যায়। আর আমি সবসময় তরকারি ঢালতে গেলে মাছ ভেঙেই যায়। তরকারি গরম করে নিয়েছি, এবার হচ্ছে ডালটা গরম করার পালা। এর 3টে সিস্টেম আছে, একটা হচ্ছে লো, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে ওয়ার্ম। হিটে দিলে দ্রুত সময়ের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। ওয়ার্মের মধ্যে দিলে কিন্তু এটা হটপটের মতো কাজ করবে, একদমই খাবার গরম থাকবে। আমার ডাল গরম করা শেষ, এরপর হচ্ছে এটাকে আমি খুব সুন্দর করে একটু ধুয়ে তারপরে হচ্ছে আমি এখানে দুধ জাল করব। ভাবা যায় মাল্টি কুকারে হচ্ছে দুধও জাল করা যায়। স্টিকের থাকার কারণে এটার মধ্যে কিন্তু কোনো খাবার লেগে যায় না আর ধোয়াও খুবই সহজ। এখন হচ্ছে আমি দুধটা দিয়ে দিলাম মাল্টি কুকারে। এটাকে প্রথমে হচ্ছে আমি হাই হিটে দেই, এরপর হচ্ছে লো হিটে দিয়ে রাখি, এটা অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে জাল হয়ে যায়। প্রতিদিন রাতের খাবারের পর সবাই কিন্তু আমরা আমাদের বাড়িতে পালা গাভীর খাঁটি গরুর দুধ খাই। আর এই তো এদিকে কিন্তু আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে। দুপুর থেকেই হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, আর সন্ধ্যের দিকে দেখেন পুরো আকাশটা হচ্ছে হলুদ হয়ে গিয়েছে আর চারিপাশটা এত হলুদ হলুদ লাগতেছে, তো আমিও একটু ভিডিও করলাম। দুধটা মাল্টি কুকারে দিয়ে কিন্তু আমি বাহির থেকেও ঘুরে আসলাম। অটোমেটিক্যালি দুধটা জাল হচ্ছে, কোনোভাবেই কিন্তু এটা পড়ে যায়নি আর নিচেও পড়ে যায়নি। এই মাল্টি কুকারটি খুবই কাজের, চাইলে আপনারাও কিন্তু অর্ডার করে দিতে পারেন। আমি হচ্ছে ওনাদের পেজ লিঙ্কটা মেনশন করে দিব আর স্ক্রিনেও ওনাদের পেজটা দিয়ে দিব। এই তো দেখুন দুধের কালারটা কি সুন্দর হয়েছে, আর উপরে কিন্তু ভারী মোটা করে একটা সর পড়েছে। খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম, এরপর দেখি আমার হাজবেন্ড আসছে কতগুলো আম নিয়ে। এই সিজনে আম আর লিচু আমাদের বাড়ি ছাড়া হচ্ছে না। আমার হাজবেন্ড তো আনতেই থাকে আনতেই থাকে। আর মনে মনে বলতেছি যে সবাই বলে আমার হাজবেন্ড নাকি আমার কথায় ওঠে আর বসে, এই হলো তার নমুনা। এরপর উনি রাতের খাবার খেয়ে নিল। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।